মানুষের মাঝে মধ্যে হয়, আমার যেন প্রায়ই হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা। তো কি বলো তো বন্ধুরা, যতই ভাবছি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার চেষ্টা করব, ততই যেন আরও বেশি করে দেরি করে ঘুম থেকে উঠছি। তো যাই হোক, যত ঘুম যেন আমার সকালবেলাতেই পায়। ওদিকে রাতে দেখো 12টায় শুচ্ছি, কোনো কাজ নেই, কর্ম নেই, রান্না নেই, বান্না নেই, অথচ ঘুমাচ্ছি কটায়? রাত 12টায়। তো এই যে কি একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো, একটা বদ অভ্যাস, খুবই খারাপ আর কি। তো যাই হোক, আজকে অনেক বেলাতে উঠেছি ঘুম থেকে, ওই 8:30 মতো, তাও যেন চোখ খুলতেই পারছি না। তো কি করব বলো? তো 8:30টায় তো ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে নড়ে চড়ে উঠতে উঠতে সেই 9টার বেশি বেজে গেছে। মানে ঘুম থেকে উঠেই আগে হাতটা পড়ে সেই ফোনের দিকে। তো ফোনটা চালালেই 10-15 মিনিট, তারও বেশি ছাড়া কম নয়, মানে আমি কমপক্ষে বললাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে সমস্যা, নড়ে চড়ে সেই 9টার পরেই উঠেছি। আর আজ হচ্ছে শনিবার, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো এই যে 9টার পরে উঠেছি বললাম, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। এই 9টা 10-15 মতো হবে আর কি। তো এসেই শুরু করে দিয়েছি আমি। এই যে কিছু বাসন রাখা ছিল, তো রাতের খাওয়ার বাসন আর কি। তো সেই বাসনগুলো এই যে মেজে নিচ্ছি বন্ধুরা। আর বাসনগুলো মাজা হয়ে গেলে দেখো ব্রাশ করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। বাসনগুলো মাজা হয়ে গেলে এখন আর স্নান করব না ভাবছি, কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়েছে। আর এখন বেশ মানে সকালের দিকে একটু ঠান্ডা তো আছেই, বেলার দিকে ঠান্ডা নেই বটে, কিন্তু সকালের দিকে তো বেশ একটু ঠান্ডা থাকে আর কি, সে ভোর থেকে। তো এই জন্য ভাবছি আর স্নান করব না, আর বেলার দিকে আর কি যখন 11টায় জল আসবে তখন স্নানটা করে নেব। তো আমি একটু মুখ ধুয়ে নেব ফেস ওয়াশ দিয়ে। আর বাবান তো এখনও শুয়ে আছে, ওকে ডেকে এসেছি কিন্তু ওঠেনি। তো সবাই সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, দেখতে থাকো। আজকে আর সকালের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সেই তো মুড়ি চা বিস্কুট খেয়েছি আর কি। বাবান এখানে বসে বসে ড্রয়িং করছে। তো সামনেই ওর একটা ড্রয়িং কম্পিটিশানে আর কি নাম আছে, তো সেখানে ড্রয়িং করবে, তো বাড়িতেই প্র্যাকটিস করছে আর কি। আমি বললাম বাড়িতে একটু প্র্যাকটিস করো, তো করছে আর কি। তো আমি এখানে স্নান করে চলে এসেছি, বেশ অনেকটা সময় পরই তোমাদের সামনে এলাম। ঘড়িতে বেজে গিয়েছে তাও 12টার বেশি। তো আমি এই যে স্নান করে এসেছি শ্যাম্পু করে। রান্নাবান্নার দিকে এখনও যায়নি, সকালে খাওয়া দাওয়ার পরে যা বাসন হয়েছিল, তারপর ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, তো ওগুলো আর শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিনই তো ঘরের কাজ থাকে আর তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা প্রত্যেক দিন একই কাজ দেখতে দেখতে বোর হয়ে যাও। তো মাঝে মধ্যে ভাবি যে স্কিপ করে যাই আর কি, তোমাদের দেখাই না, কাজ তো করতেই হয়। তো সমস্ত মানে রান্না করব যেগুলো আর কি, সবজি টবজিগুলো কেটে রেখে তারপরে বাবানকে স্নান করিয়ে দিয়েছি আজকে 3 দিন বাদে গরম জল করে। তারপরে আমি নিজে স্নান করে এলাম। তো মোট কথা বলতে পারো রান্নাবান্নার দিকে ভাত তো হয়ে গেছে, আর সবজিগুলো কেটে রেখেছি, মানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, গিয়ে শুধু রান্নাবান্নাগুলো সেরে নেব। আর এদিকে স্নানটাও হয়ে গেল, আর শীতের বেলা একটু তাড়াতাড়ি চান করলে বেশ ভালোই লাগে আর কি। তো ওই জন্য ভাবলাম রান্নাবান্না করেই মানে স্নান করেই একবারে রান্নার দিকে যাব। নাহলে অনেকটা দেরি হয়ে গেলে না, তখন আবার ইচ্ছেও করবে না শ্যাম্পু করতে। 2-3 দিন হয়ে গেল চুলে তেল দিয়েছিলাম, শ্যাম্পুই করতে পারিনি। তো আজকে আমি শ্যাম্পুটা করে নিয়েছি, আর এখন যাব রান্নাঘরের দিকে। চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা। আর রান্নাঘরে এসে দেখো সমস্ত সবজি কেটে তো ধুয়ে রেখেছিলাম, যেহেতু বাসনগুলো একটু এদিক ওদিক করা আছে, তো একটু একটু জল পড়ে আছে আর কি, ওই জন্য জলগুলো মুছে নিলাম। আর মুছে এখন এই যে হাঁড়িটাতে ভাত করেছিলাম, আবার জলও গরম করেছিলাম মাজার পরে স্নানের জন্য। তো এই বাসন কোসনগুলো যেগুলো আমার না লাগবে এখানে, সেগুলো সরিয়ে দিচ্ছি টেবিলে। আর ইন্ডাকশানটা আমি দেখো অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গরমে। তো কড়াইটা গরম হতে থাকুক, একটু ভালো মতো গরম না হলে আবার সবজি বা মাছ ডিম যাই দিই না কেন নিচ থেকে লেগে যায়। তো এবার আমি কড়াইটা গরম হয়ে গেলে আর কি, ইন্ডাকশানের টাইমটা কম করা আছে, অন করেছি কিন্তু টাইমটা আস্তে করা আছে আর কি। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর কি রান্না করব, কি সবজি কেটেছি তোমরা একবার দেখো। বরবটিগুলো শুকিয়ে যাচ্ছিল, বরবটি কেটে রেখেছি ভাজার জন্য, উচ্ছে ভেজেছি মানে ভাজবো আর কি। আর এখানে শীতের সবজি বলতে পারো বেগুন, বেগুন তো সারা বছরই পাওয়া যায়, মানে শিম আছে, ওলকপি আছে, আর আলু আছে, বেগুন আছে, এই সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর আমি কয়েকটা বড়ি ভেঙে ছোট ছোট করে ভেজে মানে
ভেঙে আর কি ভেজে রেখে দিয়েছি। আর তরকারিটা আমি এক ফোড়নেই দিচ্ছি, কিছুটা জিরে তেলে ভেজে তুলে রেখেছি। রেখে দেখো সবজিটা এই যে একটু ভেজে নেব আর কি। আর এখানে আমি এই পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো একটু ধুয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি দেবো বন্ধুরা বরবটি ভাজার সঙ্গে আর কি, বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেবেছিলাম একটু আলু দেব, যেহেতু বরবটির পরিমাণটা একটু বেশি ওই জন্য আলুটা দিচ্ছি না। তো আমি এই পেঁয়াজগুলো কুচিয়ে নেব, সবার সঙ্গে থেকো, স্কিপ করো না। বাবানকে চেঁচিয়ে বললাম একটু চিনি এনে দাও বাটি করে, কিন্তু ও দেখো হাতে করে নিয়ে এসেছে। তো যাই হোক, চিনির কৌটোটা এখনও আর করা হয়নি, এ ঘরে একটা কৌটোয় যে চিনি রাখতে হবে, সমস্ত রকম রান্নাতেই কম বেশি বলো একটু চিনি তো লাগেই। তো ও হাতে করে একটু চিনি নিয়ে এসেছে। আমি আবার বললাম এতটা চিনি হাতে করে কেন, বাটি করে নিয়ে আসতে পারো নি? তো একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। সমস্ত রকম সবজি বা যাই রান্না করা না কেন অনেক বেশি নয়, একটু চিনি দিলে না টেস্টটা আলাদা রকম হয় আর কি। তো তেলে ভাজা জিরেটা আমি এই যে বেটে নিচ্ছি, আর ভীষণ মশা বেরিয়েছে। শীতকালে যেন মশাটা একটু বেশি, মানে সবকালেই মশা আছে, তো আমার কি জানি এত মশা, শুধু মনে হচ্ছে যেন পেছনে মশা কামড়াচ্ছে আর কি, পেটটার উপরে। তো যাই হোক, আমি একটু নুনটা চেক করে নিলাম। কি কি হয়েছে? নিরামিষ তরকারি, তুই খেতে পারিস না তো? বলছি নিরামিষ হচ্ছে তো, কি খাবি? ডেকেই যাবে সমানে, দেখবে কেমন কথা বলে। এই ভাষাটা ও ভালো বোঝে আর কি। তরকারিটা নামিয়ে রেখে ডিমের অমলেটটা করে নিচ্ছি এই যে। আর ডিমের অমলেটটা হয়ে গেলে উচ্ছেটা ভেজে নেব। তো ভাবছিলাম যে বরবটিটা আর ভাজবো না, কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়েছে। ছেলেকে বলেছিলাম তরকারিটা হয়ে গেছে, ডিমের অমলেট করে ভাত দিয়ে যাচ্ছি। ও বলল না তোমার সঙ্গেই খাবো আর কি। তো ওই জন্য ভাবলাম বরবটিটা যখন কেটেইছি তখন ভেজেই নিই আর কি, আর কত সময় বা লাগবে। তো বরবটিটাও ভাজা হয়ে গেছে, তাও ঘড়িতে 2টোর বেশি বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই রান্নাবান্না তো হয়ে গেল, বাসন বেশি নেই, রান্নার বাসনগুলোই শুধু আছে, কারণ আমি আগে তো অনেক বাসন মেজে নিয়েছি আর কি ভাত টাত হয়ে গেলে। তো এক এক করে আমি যা যা লাগবে গুছিয়ে রেখে আর কি রান্নার জায়গাটা মুছে দিয়ে বাসনগুলো মেজে নেব। তো কী বলো তো বন্ধুরা, সত্যি কথা বলতে না, এই শীতের এই ছোটোবেলায় একটু দেরি করে ঘুম থেকে উঠলেই না সমস্ত কাজ একা হাতে করতে না ভীষণ কষ্ট হয় আর কি। তো সবথেকে বেশি অসুবিধা হয় কোথায় বলো তো, বাবানকে খেতে দিতে একটু অসুবিধে হয়ে যায়। তো আমি তো ভাতে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম যে ওকে খেতে দেবো যাতে ওর কোনো অসুবিধে না হয়, কিন্তু ও তো খেতে চাইলো না। তারপরে রান্না হয়ে গেল তরকারি, বললাম ডিমটা ভেজে তোমায় খেতে দিচ্ছি, তখনও বললো না। আর এখন এসে বলছে আমাকে এক্ষুনি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি বলছি আমার তো সমস্ত রান্না হয়ে গেছে আর কাজও বেশি নেই, তাহলে আর দৌড়ে গিয়ে তোমায় খেতে দিচ্ছি না, আমরা দুজনে একসাথেই খেতে বসবো, তুমি ঘরে গিয়ে বসে টিভি দেখো। বলতেই ও চলে গেল। আর আমার যেহেতু এখানে অনেক বেশি কাজ নেই, ওই জন্যই ভাবলাম যে আবার যাব, ভাত বেড়ে আবার মেখে দিয়ে আসবো, আবার এগুলো করব, তো এক হাতে এগুলো করে রেখেই যাব আর কি। তো ওই জন্যই আর কি ওটা বললাম, আরও চলে গেল। আর আমি এই যে রান্নার জায়গাটা মুছে নিচ্ছি, আর আছে অল্প কিছু বাসন, আর রান্নার বাসনগুলো আর কি ওগুলোও মেজে নেব। ওগুলো মেজে নিয়ে চলে এসেছি, আর এই দেখো উপর করে দেবো, আর উপর করে দিয়ে সমস্ত কিছু এক এক করে ও ঘরে নিয়ে যাব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তো আমি রান্নাবান্নার এগুলো নিয়ে ও ঘরে যাবো আর আসবো, মানে এটা যতক্ষণ আমার কাজ না হবে ততক্ষণ আমি যেতে আর আসতেই থাকবো আর কি। আর রান্নাঘরের কাজ তো আমার হয়ে গেছে, রান্নাঘরটাও তালাবন্ধ করে দিয়ে রেখে যাবো আর কি। এই ঘরের কাজ কমপ্লিট যখন, আর যদি রাতে কিছু করতে হয় সেই রুটি বা কোনো কিছু, তাহলে সেটা রাতে হবে আর কি। তো যাই হোক, এবেলার জন্য রান্নাঘর এখন বন্ধ হয়ে যাবে। আমি একটু হাতটা ধুয়ে নিলাম আর এক্ষুনি গিয়ে খেতেই বসবো। আর কটা বাজে তোমাদের একবার ঘড়িতে দেখিয়ে দেবো। চলে এসেছি এ ঘরে, ঘড়িতে বাজে 2:35 আর বসে পড়েছি ভাত বেড়ে নিয়ে বন্ধুরা খেতে। তো দেখেছো তো নিরামিষ রান্না করেছি, ডিমের অমলেট, নিরামিষ বলতে তরকারিটা নিরামিষ, মাছ নেই, এমনিতে নিরামিষ নয় আর কি। ডিমের অমলেট করেছি, উচ্ছে ভাজা, অনেক দিন পরে উচ্ছে ভাজা হয়েছে আর কি, খেতে বেশ ভালো লাগছে, বাবান তো খাচ্ছে না। আর বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর আলু, ওলকপি, শিম, বেগুন এসব দিয়ে একটা নিরামিষ তরকারি, ধনেপাতা দিয়ে আর কি, বড়ি দিয়ে। তো খেতে তো বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া সেরে যে এসে বসে পড়েছি, আর চুলটাও শুকায়নি আর কি, যেহেতু স্নানের পরে চুলটা এভাবে রেখেছি, তো কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি। চুলটাই যে খুলে দিলাম, আর হাতে নিয়ে বসেছি একটা কমলা লেবু। তো বসে বসে একটা কমলা লেবু খাবো আর বলবো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আজকের মতো বন্ধুরা, টাটা।